তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো এখানে আপনাদের প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট www.dpa গর্ভবতী বাংলাদেশ সরকার, এই যে www.dpe.gov.bd এই অ্যাড্রেসে যাবেন। তো এটা প্রাইমারি স্কুল ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো ওপেন বোর্ডে এখান থেকে আপনারা উপবৃত্তি ডাটা এন্ট্রি লিংক এটা নিয়ে ক্লিক দিবেন। তো ডাইরেক্ট আপনারা pesp.finance.gov.bd অ্যাড্রেসে প্রবেশ করে এই ইন্টারফেসে আসতে পারেন। আবার এই লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক দিয়ে এই পেজে আসতে পারেন। এখানে আমি প্রধান শিক্ষকের আইডিতে লগইন করে দেখি। ওকে, তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ। তো বাংলা যদি আপনি এই ড্যাশবোর্ড দেখতেছেন বাংলায় দেখা যাবে, আবার ইংলিশ করলে এই পাশে চাপ দিলে এটা ইংলিশ হয়ে যাবে। তো লগইন করি। ওকে, তো এটা এখানে আপনি আপনার স্কুলের নামটি দেখতে পারবেন। আমি যে স্কুলের রিপোর্টটি প্রতিবেদন দাখিল করবো সেই স্কুলের নামটি দেখা যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ড্যাশবোর্ড। এখানে আবেদনকারী কতজন, বেনিফিশিয়ারি কতজন, লগইন ইউজার কতজন আছে, এবং বাম পাশে এসে প্রাথমিক নির্বাচনে আপনি কিছু ডেটা দিয়েছেন নতুন শিক্ষার্থী এন্ট্রি করার জন্য, এটাই ক্লিক দিবেন। শিক্ষার্থী আপডেট করা যদি ভুল হয় তাহলে এটাই ক্লিক দিবেন। এগুলো ভিডিও পুনরায় আগে দিয়েছি। শিক্ষার্থী তালিকা দেখতে পারেন। ক্লাসটা জমা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক দিয়ে ক্লাসটা দিবেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করবেন। সেখানে রিপোর্টে চাপ দিবেন, যে শিক্ষার্থী রিপোর্ট এখানে ক্লিক দিবেন। তো কতজন ছাত্রছাত্রী আপনি এন্ট্রি করেছেন সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পারবেন। এখানে রিপোর্টে চাপ দিয়ে শিক্ষার্থী রিপোর্টে ক্লিক দিলে প্রতিবেদন দাখিল করার অপশন চলে আসবে। ইন্টারনেট এবং সার্ভার জনিত সমস্যার কারণে একটু দেরি হতে পারে, তো এটা হবে, অবশ্যই হবে এটা। তো দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনকারী সারসংক্ষেপ এবং বিভাগের নাম, জেলার নাম, উপজেলা, ক্লাস্টার এবং স্কুলের নাম। তো এখান থেকে দেখছেন প্রতিবেদন তৈরি করুন। তো এই প্রতিবেদন তৈরি অপশনে ক্লিক দিবেন। ওকে, তো আপনি যত ছাত্রছাত্রী যে যে ক্লাসে এন্ট্রি দিচ্ছেন এখানে সেই ছাত্রছাত্রীর তথ্যগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা আরেকটা রিপোর্ট দাখিল করতে পারবেন, সেটি হলো আবেদনকারী বিস্তারিত প্রতিবেদন। এখানে ক্লিক দিয়ে প্রতিবেদন তৈরি করুন ক্লিক দিবেন। তো ওকে, দেখতে পাচ্ছেন যে এটা হলো বিস্তারিত প্রতিবেদন, আর এটা হলো টপ শিট, যে আপনার স্কুলের প্রাক প্রাথমিকে কতজন আছে, প্রাথমিক প্রথম শ্রেণীতে কতজন, দ্বিতীয় শ্রেণী কতজন, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী কতজন। আর এটা হলো আপনার ছাত্রছাত্রীর বায়োডাটা। দেখতে পাচ্ছেন যে মূল প্রতিবেদন, এটা কতজন ছাত্রছাত্রী, কোন ক্লাসে, কি নাম এবং ছাত্রছাত্রীর তথ্যগুলো আপনি এখানে আপলোড করেছেন, মোবাইল নাম্বার, আবেদনকারী এনআইডি নাম্বার, সমস্ত তথ্য এখানে দেখা যাচ্ছে। এভাবে প্রতিবেদনটা আপনি প্রিন্ট করে নিয়ে আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, অভিভাবকের সব তথ্য ঠিক আছে না। এখানে প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট অপশনে ক্লিক দিয়ে এখানে আপনার এই যে প্রিন্ট অপশন, আপনার প্রিন্টার ঠিকানা থেকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি সেভ অ্যাজ পিডিএফ করে পিডিএফ আকারে এটা সেভ করে রাখতে পারেন। তো ওকে, এটাই ছিল। তো সর্বশেষ আপনারা এই কাজটি শেষে গেলে এখানে এই ইউজারে এখানে ক্লিক দিবেন, ইউজার বৃত্তান্তে লগ আউট করে রাখবেন। আপনি আপনার কাজ শেষে অবশ্যই আপনার প্যানেলটি লগ আউট করে রাখবেন।